আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হবে টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন এআই দিয়ে কিভাবে জেনারেট করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি আসবো হচ্ছে আমার একটা যে কোনো ব্রাউজার সিলেক্ট করব। সিলেক্ট করে আমি পিন্টারেস্টে যাব। তো পিন্টারেস্ট নিচ্ছি কারণ এখান থেকে অনেক জিনিসের আইডিয়াই পাওয়া যায় ইজিলি ভাবে। তো এখান থেকে আইডিয়া নিয়ে আমাদের ইমেজ জেনারেট করতে হবে। তো টাইপোগ্রাফি ইমেজ জাস্ট ধরুন আমি ধরুন ট্যাবটা থাক, ওই ট্যাবটা জাস্ট লিখলাম টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন, টাইপোগ্রাফি মাদার ডে। তো আমি এটা লিখে দিলাম। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিজাইনই আসছে। তো এখান থেকে যে কোনো আপনারা নিতে পারেন, সিলেক্ট করতে পারেন। তো আমি জাস্ট সিলেক্ট করলাম হচ্ছে, দেখি কোনটা। তো জাস্ট আমি এটাই নিলাম। এটাকে জাস্ট এখানে আসার পর জাস্ট আপনারা কি করবেন, এটা যে কোনো ক্যাটাগরিতে টাইপোগ্রাফি চান তো এখানে লিখলেই আপনারা আনলিমিটেড আইডিয়া পাবেন পিন্টারেস্টে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন হ্যাপি মাদার্স ডে একটা নিয়ে নেব। তো আমি ধরুন এটাকেই নেব। তো এটাকে নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আমরা ঢুকলাম। ঢোকার পর দেখতেই পাচ্ছেন এখানে আরো অন্য কত রকমের ডিজাইন আছে। তো এখান থেকে আপনার যেটাই ইচ্ছা ওটাকে সিলেক্ট করে ওর সাহায্যেই এআই দিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন। তো আমি জাস্ট একটু ডিফারেন্ট টাইপ বা যাতে একটু ইউনিক থাকে, যার সাথে দেখা যাবে যে হ্যাঁ আমাদের একটা সেলটা বা এটাও আসবে বেশি। তো এটাও থাক, আমি জাস্ট এটাকে নেব। তো এটাকে নেওয়ার জন্য জাস্ট আমি কি করব, এটাকে ইমেজ থেকে প্রম্পট জেনারেট করার জন্য জাস্ট আমি এর আগের ভিডিওতে বলছি একটা অ্যাপ লাগবে। তো অ্যাপটা হচ্ছে এটা। তো আমি জাস্ট এখানে ইমেজটার উপরে রাইট ক্লিক করব মাউসে, দেন ইমেজ টু প্রম্পট। তো এটা আমাদের অটোমেটিক প্রম্পট জেনারেট করে দেবে। তো জাস্ট প্রম্পটটা আমি জাস্ট কপি করে নিলাম। নেওয়ার পর জাস্ট আমি কি করব, আমাদের হচ্ছে আইডিওগ্রামে যাব। আইডিওগ্রামের সাহায্যে আমরা টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইনটা জেনারেট করব। তো এটাকে আমি আগে দেখি, এটা আচ্ছা, এটা আচ্ছা যাই হোক। তো এটাকে আমি জাস্ট ওই প্রম্পটটা আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর জাস্ট এখানে সিম্পলি জেনারেটে ক্লিক দেব। জেনারেটে ক্লিক দেওয়ার পর কিছু সময় নেবে, হালকা একটু সময় নেওয়ার পর এটা আমাদের ইমেজটা জেনারেট করে দেবে। তো একটু ওয়েট করে দেখি। তো এটা আমাদের প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের আইডিওগ্রাম দিয়ে আমরা কিভাবে টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন করতে পারি। টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন। তো বেস্ট মম এভার ইন উইথ লাভ, বেস্ট মম এভার। তো জাস্ট আমি এখান থেকে ইমেজটা নেব হচ্ছে, দেখি কোন ইমেজটা বেটার হয়। হুম এটা তেমন বেশি ভালো লাগছে না। তো এটা না নিয়ে আমি জাস্ট কি করলাম, আর একটা নিয়ে দেখি যেটা আগেরটা ছিল। তো এটাকে জাস্ট আবারও ইমেজ টু প্রম্পট দিলাম, কারণ এই ডিজাইনটা তেমন এখানে ভালো লাগছে না, বা ভালো আমার কাছে মনে হচ্ছে না তেমন বেশি ভালো। বাট এটাও চলবে। বাট তারপর আমি আর একটা জাস্ট এখানে জেনারেট করি। তো এটাকে আবার জেনারেটর দিলাম। দেওয়ার পর জাস্ট দেখতে পাচ্ছেন এটা আমাকে জেনারেট করে দিচ্ছে। একটু ওয়েট। তো জাস্ট দেখতে পাচ্ছেন যে
এটা আমাকে জেনারেট করে দিয়েছে। তো এখানে আমি নেব হচ্ছে এটাকে আপনার হয়তো একটু রিডিজাইন করতে হবে। তো জাস্ট আমি এখান থেকে দুইটা নেব হচ্ছে, যে দুটা নেব সেটা হচ্ছে এখানে থেকে এটা, আর জাস্ট এখান থেকে জাস্ট হচ্ছে এটা। এই দুটাকে আমি নেওয়ার পর জাস্ট সিম্পলি কি করব, এটাকে হাই রেজলিউশন করতে হবে। তো এটার জন্য আমি জাস্ট একটা সাইট ইউজ করব, অফিসিয়াল স্কেল, দাঁড়ান, অফিসিয়াল ইমেজ অনলাইন। তো জাস্ট আমি এখান থেকে এটাকে ইউজ করব ইমেজটাকে হাই রেজলিউশন করার জন্য। জাস্ট আমি এখানে চুজ ইমেজ দেওয়ার পর জাস্ট আমি এখানে হচ্ছে আপনার এখানে আমার ইমেজটা দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তো এখানে এই সাইডে জাস্ট একটাই হচ্ছে একটা ইমেজই করতে পারবেন। তো জাস্ট আমি ফার্স্ট অফ অল এটা নেই, এটাকে একটু মডিফাই করতে হবে, প্লাস এটাকেও নেই, আর একবার সিলেক্ট করে দেখি দুইটা হওয়ার কথা। তো জাস্ট একটা করে দিচ্ছে। তো আমি আবারও দেখি এটার সাহায্যে। তো জাস্ট আমি এটাকে আপলোড টু স্টার্টে দেব। তো এখানে 200%ই দিলাম আমি, বাদ বাকি এটার রেজলিউশন অটোমেটিকই হয়ে যাবে। তো এই সাইডটাই হয়ে যাবে আমাদের। তো তারপরে আমাদের যে সাইটটা লাগবে সেই সাইটটা হচ্ছে ভেক্টরাইজার, যার সাহায্যে আমরা ইমেজটাকে ভেক্টরে কনভার্ট করব। ভেক্টরে কনভার্ট করে তারপর আমরা এটাকে একটু হালকা মডিফাই করব, যার সাহায্যে দেখা যাবে যে হ্যাঁ, আপনি একটা প্রফেশনালি লুক নিয়ে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনটা যে কোনো মার্কেট প্লেসে সেল করতে পারবেন। অ্যাডোবি স্টক, শাটার স্টক, টেজি, ফ্রি পিক, যে কোনো জায়গায় আপনি আপলোড দিতে পারবেন। তো এটা এখনো হয় নাই। তো এটা আপলোড হচ্ছে, চেকিং ফাইল, প্রসেসিং হচ্ছে। তো প্রসেস হয়নি। তো এটা সাইটটা এখানে আছে। তো এই সাইটগুলো দেখাচ্ছি কারণ আমি চাইলে আমার নিজস্ব অ্যাপ আছে, বাট দেখা যায় অনেক সময় অনেকের ল্যাপটপ স্লো দেয়, আমার নিজের অনেক সময় দেয়। তো ওটার জন্য জাস্ট এটা সাহায্যই করছি। তো এটাকে আমি করে নিয়েছি। তো এরপরে জাস্ট ওটাকে একটু করে নিই। তো মূলত এই সাইট হয়তো একটা করেই দেয় আপস্কেল করতে। তো যাই হোক, তো জাস্ট ওই একটাতেই আমরা করি। জাস্ট এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে একটু ওয়েট দেখতে হবে, ওইটা সেক। তো এটা, তো যেটা আমাদের এটাকে আমরা ভেক্টরে কনভার্ট করব। তো দেখতে পাচ্ছেন জাস্ট আপলোড করেছি, এটা অটোমেটিকই ভেক্টরে কনভার্ট হচ্ছে। তো এই সাইটটা আমার কাছে একটু বেস্ট মনে হয়, যেটার সাহায্যে ইজিলি ভাবে আপনারা ভেক্টরে কনভার্ট করতে পারেন। তো জাস্ট আমি এখানে ডাউনলোডে ক্লিক দেব, বা এখানে ডাউনলোড দিতে পারেন। তো আমি জাস্ট এটাকে এখন আবারও অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করব। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করার পরে তো এটা ওপেন হোক। তো আইডিওগ্রাম দিয়ে আমরা খুব ইজিলি ভাবে দেখতে পাচ্ছেন টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করতে পারি, যেটা আমরা
আমাদের যে কোনো মাইক্রোসফট সাইটে প্লাস আমাদের ইভেন কি আমাদের নিজস্ব টি শার্ট ডিজাইনেও করতে পারবো। তো জাস্ট আমি দেখাই, হয়তো একটু ইমেজটা একটু আছে, তো এটাকে জাস্ট আগে একটু আমি সিলেক্ট করি, সিলেক্ট করে জাস্ট এটাকে একটু পাশে নিয়ে আসি। তো এটাকে আমি জাস্ট এখানে ক্লিক দিয়ে ডিভাইন করে নেব। তো পাথ ফাইন্ডার কই পাবেন তাও দেখাচ্ছি। এটা অ্যাপ্লাই হয়নি। আমি একটু হয়তো ডবল ক্লিক দেওয়ার জন্য এটা বারবার হচ্ছে। স্টপ। তো এটা আমি জাস্ট আনগ্রুপ আগে করি, করার পর জাস্ট পিসের ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ দিই, রিমুভ দেওয়ার পর জাস্ট আমি এটাকে সিলেক্ট করে ম্যাজিক টুল সিলেক্ট করে জাস্ট এখান থেকে হোয়াইটটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর জাস্ট আমার এটা থেকে যাবে। এটাকে জাস্ট আমি কি করব, শেপ মেট দিয়ে এখানে ক্লিক দিয়ে এটার ভিতরে যত রকমের ভাঙাচোরা বা যেমন লেয়ারগুলো একটু আপনারা দেখতে পাচ্ছেন, দাঁড়ান দেখাই। তো এখানে আগের ইমেজটার একটু আছে, তো যেটা করবেন একটু আপনাদের ওয়ার্ক তো করতে হবে। তো জাস্ট আমি একটু কি করছি, এটাকে সিলেক্ট করে এখন আর্টবোর্ড ছোট করে নিচ্ছি, নেওয়ার পর জাস্ট এটাকে সিলেক্ট করে এখান থেকে কালারটা নিয়ে নিচ্ছি যে আমার কোথায় কোন কালার দেব। তো এটা থাক। তো আর এটা তো আছেই। তো এটাকে সিলেক্ট করে জাস্ট এই যে শেপ মেডে এসে এখানে জাস্ট ক্লিক দেবেন। দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে মাঝখানে যে ভাঙাচোরাগুলো ছিল সিলেক্ট করলে দেখা যেত, তো ওটা দেখতে পাচ্ছেন এখন আর নেই। তো এটাকেও আমি আনগ্রুপ করে দেখতে পাচ্ছেন আলাদা করতে পারবো। তো যাই হোক, তো আমি এটা গ্রুপই থাক বর্তমান। তো জাস্ট আমি কি করব, এখানে আমি কালারটা নিয়ে রেখে দিয়েছি। তো এটাকে আমি আনগ্রুপ করব, আনগ্রুপ করে জাস্ট বেসটাকে সিলেক্ট করে দিয়ে এটাকে এখানে এই কালার দিয়ে দেব। দেওয়ার পর জাস্ট এই সাইডের কিছু হালকা কিছু জিনিস একটু কালারটা যাতেই থাকে আমি দেখি। তো ওটা রেডি থাক। তো যেমনটা ইমেজের ভিতর ছিল, তো আমরা ওই মোতাবেকই যদি দেই, তো দেখতে পাচ্ছেন যে সেম ভাবে এটা আমার হয়ে গেল। তো এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। নেওয়ার পর জাস্ট আমি কি করলাম, এখানে আমি একটা এক্সট্রা আর্টবোর্ড নেব। আর্টবোর্ডটা নেই, এই আর্টবোর্ডে আমি কাজ করেছি, এক্সট্রা আর্টবোর্ড এখনো নিইনি। তো এক্সট্রা আর্টবোর্ড হচ্ছে 4000 বাই 4000 নিলাম। 4000 বাই 4000 নেওয়ার পর জাস্ট এখানে ক্লিক দিয়ে এটাকে আমি জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পর এই ট্যাবটাকে কেটে দিলাম, ক্রস করে দিয়ে জাস্ট আমি এখানে সেটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর জাস্ট কি করলাম, এখান থেকে অ্যালাইনমেন্ট করে নিলাম। আর আপনারা চাইলে সেম কালার দিয়ে একটা কালার দিয়ে রাখতে পারেন, বাট আমি দেখলাম ডিজাইনটা এই কালারের ছিল, এটা আমার কাছে একটু ভালো লাগলো, তো সেই জন্য আমি করলাম। আর পাথ ফাইন্ডার কই পাবেন, পাথ ফাইন্ডার হয়তো এখানে পাবেন না, ইলাস্ট্রেশন অ্যাপে এসে দেখতে পারবেন, অ্যালাইনমেন্ট থেকে এখানে দেখতে পারবেন যে পাথ ফাইন্ডার। তো যাই হোক, এটা আপনাদের জন্যই। তো এরপরে আমি এটা ভিডিও নিয়ে আসবো ইলাস্ট্রেশনের যত রকম টুল দিয়ে বা এই দিয়ে ইলাস্ট্রেশনে কি কি সাহায্যে কি করা যায়, তো সব রকমের ভিডিও দেওয়া হবে এই চ্যানেলে। তো আশা করি একটু পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো জাস্ট আমি এখানে 4000 বাই 4000 আর্টবোর্ড আর একটা নেই। তো 4000 বাই 4000 নিয়ে আমি এটাকে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে প্যানেলস থেকে ব্যাকে দিলাম। ব্যাকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর জাস্ট এটাকে আমি সেভ অ্যাসে ক্লিক করে ইপিএস থেকে জাস্ট আমি কি করব, আমার হচ্ছে এসভিজি ফাইলে আসবো। এখানে এসে মাদার টি শার্ট ডিজাইন
দিয়ে সেভ দেব। দেওয়ার পর জাস্ট আমি এটাকে অ্যাডোবি স্টকেও দেবো, তো EPS 10 দেবো, দিয়ে জাস্ট ওকে দেবো, দেওয়ার পর এখানে ওকে। তো এটার সাথে আমি আরো একটা জিনিস করব, এটাকে জেপিজি তে ফরম্যাট করে নিয়ে রাখবো। তো আমি আরো অন্যান্য মাইক্রোসফট ইয়েতে আপলোড দেব, তো এটার জন্য এটাকে একসাথে জাস্ট সেভ এস দিয়ে জাস্ট এটা আমার হয়ে গেল সেভ। দেখতে পাচ্ছেন খুবই ইজিলি ভাবে আপনারা টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করতে পারেন লিওনার্ডোর সাহায্যে। খুবই ইজি। আপনাদের কি একটু হালকা কষ্ট করতে হবে, কষ্ট না করলে দেখা যাচ্ছে আপনারা ইনকাম করতে পারবেন না। এমন না যে আপনি ডিজাইনটা শুধু বানালেন, বানায় আপলোড দিলেন। তো এতটুকু কষ্ট আপনাদের করতে হবে, হালকা এডিটিং করতে হবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।